সে অনেকদিন আগেকার কথা। একটি জঙ্গলে বাস করত একটি কবুতর। কবুতরটি ছিল অনেক সহজ সরল, কিন্তু কবুতরের একটি দুঃখ ছিল। কবুতর যেদিন ডিম ফুঁড়ে বাচ্চা বের করত, তখনই কবুতরের বাচ্চা যে কোনো রকমে মারা যেত বা কেউ খেয়ে নিত। কিন্তু সেই বনেই থাকতো একটি লোভী কাক। লোভী কাক তার খাবারের খুঁজে বের হবে। লোভী কাকটি তার খাবারের খুঁজে বের হলো বনের মধ্যে। লোভী কাকটি একটি গাছে এসে বসলো, বসে বলল, ওই যে দূরে দেখা যাচ্ছে একটি কবুতরের বাসা। কবুতরের বাসায় মনে হয় ডিম আছে, যাই দেখি কবুতরের বাসায় কোনো ডিম পাওয়া যায় কিনা বা বাচ্চা পাওয়া যায় কিনা। আর ঠিকই কবুতর বাসা বলতে কি করে আগেই যাবো না। আর এদিকে কবুতর দুটো ফুটফুটে ডিম পেড়েছে। ডিম দুটো দেখতে অনেক সুন্দর। কবুতর অনেক চিন্তায় আছে, কারণ এবারও যেন ডিম না কেউ খেয়ে নেয়। যে কবারই কবুতর ডিম পেড়েছে, সে কবারই কেউ না কেউ এসে ডিম দুটো নষ্ট করে ফেলে দিয়েছে, হয়তো খেয়ে নিয়েছে। এবার যে ডিম পেরেছি আমার যে কি খুশি লাগছে, কারণ এবার কোথাও যাওয়া যাবে না। যেখানে যাব এই ডিম পাহারা দেওয়া যেতে হবে। আমি ঠিক করেছি বেশি দূর খাবার খুঁজে যাবো না, কারণ খাবার খুঁজে গেলে কেউ না কেউ এসে আমার ডিম খেয়ে নিয়ে যায়। এর আগের বারও আমি খাবারের খুঁজে গেছি, কেউ না কেউ এসে আমার ডিম খেয়ে নিয়ে গিয়েছে। এবার চাই ভুল করা যাবে না। কিছুদিন বাদে সেই লোভী কাক সে এখানে আসে। এখান দিয়ে যাচ্ছিল। লোভী কাকটি কবুতরের বাসা আবারও দেখলো, দেখে তার বাসায় গেল। কবুতরের বাসায় যাওয়ার আগে লোভী কাকটি বলল, কবুতরের বাসায় যে ওর কাছে ডিম চা আছে সব খেয়ে নেবো আজকে। লোভী কাকটি এসব কথা বলে কবুতরের বাসার দিকে রওনা হলো। কাকটি কবুতরের বাসায় গিয়ে কবুতরকে বলল, কিরে কবুতর, তুই ডিম পাচ্ছ? তোর ডিম খেয়ে আমি এখন তৃপ্তি মিটাবো। দে তোর ডিম খেয়ে আমি তৃপ্তি মিটাই নই। কাকের এসব কথা শুনে কবুতর বুঝে গেল ইয়ার আগে কবুতরের ডিম কাকই খেয়েছে। আরে কাক ভাই, তুমি যে আমার ডিম খেতেছো, আমার ডিম থেকে বাচ্চা ফুটুক তারপরে খাও। এত একটি ডিম খেয়ে তোমার কি লাভ হবে? তোমার তো টুনাই ভরবে না। আর কাক ভাই, আমার ডিম থেকে ছানা ফুটুক তারপরে বড় হবে, তারপর তুমি খেও, বুঝছো কাক ভাই? আর শোন কবুতর, তুই যদি আমার নাকি চালাক করিস তাহলে ডিম সহ তোকেও খেয়ে নেবো, এটা কি জানিস তুই? আরে কাক ভাই, আমি তোমার সাথে চালাকি করবে কেন? তুমি আমার ডিম খেও, সমস্যা নেই। আমি তোমার সাথে চালাকি করবো না, পাগল নাকি? আর কবুতর সে কথাই জানি থাকে, তুমি জানি কোনো চালাকি না করো। আমি বেশ কিছুদিন পরে এসে তোমার ছানা খেয়ে যাবো, বুঝছো কবুতর ভাই? আর কবুতর, আজকে আমি চাই তোমার সাথে পরে দেখা করবো, বুঝছো কবুতর ভাই? আর তুমি পালিয়ে যেও না, বুঝছো? তাহলে তোমাকেও খেয়ে ফেলবো। এইসব কথা বলে লোভী কাকটি সেখান থেকে উড়ে চলে গেল। আর এদিকে কবুতর বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এর আগেও কাক ডিম খেয়ে নিয়েছে। এবার কবুতর আরো চিন্তায় পড়ে যায়। এই বোকা কাকের কাছ থেকে আমি কেমনে বাঁচবো? এর আগে তো আমার ডিম খেয়ে নিয়েছে, এখন আমি কি করবো? হে আল্লাহ, আমাকে কোনো শক্তি দাও। আমার ডিম থেকে যে তোর বাচ্চা না ফুটবে, সে তোর তো আমার এই বোকা কাক আমার পিছিয়ে লেগে থাকবো। হে আল্লাহ, আমাকে কোনো শক্তি দাও। আমার যা মনে হয় কাকটা খুব ডেঞ্জারাস, যেভাবে হোক আমার ডিম খেবো নয়, আমার ছানা খেয়ে নিয়ে যাবো। আর আমি চাই আমি খাবার সংরক্ষণে আসি বনে থেকে, চাই আমি। আর এসব কথা বলে কবুতর এখান থেকে চলে গেল বনের মধ্যে খাবারের খোঁজে। কবুতর যখন খাবারের খুঁজে যায়, তার বন্ধু মিঠুর সাথে দেখা হয়। মিঠুর সাথে বসে কথাবার্তা বলবো। মিঠু বোন, তুমি কি জানো একটা কাক আছে, বোকা কাক, সে আমার ডিম খেতে চায়, আমার ছানা খেতে চায়। আর মিঠু বোন, তুমি আমাকে সাহায্য দাও, কিভাবে বোকা কাককে আমি সাহায্য করবো? তুমি আমাকে কোনো বুদ্ধি দাও। আমি তোমাকে কেমনে সাহায্য করব, তুমি কি আমাকে বলতে পারো কবুতর বোন? আর কবুতর বোন, বোকা কাক যে তোমাকে ছানা খেতে চায়, তুমি কিছুতেই তার তোমার ছানা খেতে দিও না, কারণ ছানা কষ্ট করা অনেক মায়ের কষ্ট, বুঝছো কবুতর বোন? আরে আমি তাই তো বলছি, তুমি আমাকে কোনো বুদ্ধি দাও। আমার মাঝে এখন কোনো বুদ্ধি আসছে না, তাই আমি তোমার কাছে বললাম। এবারে আগে আমার কাক ওই ডিম দুটো খেয়ে নিয়েছিল, এবারও আমার কাককে ছানা পোনা খেয়ে নেবে। তুমি কোনো একটা বুদ্ধি দাও, কোনো ব্যবস্থা করো। মিঠু বোন, আমি যতদূর জানি তোমার কাছে তো অনেক বুদ্ধি থাকে। মিঠু বোন, তুমি আমাকে সাহায্য করো, তোমার বোন হিসেবে আমাকে সাহায্য করো মিঠু বোন। কবুতর বোন, তোমার ছানা কোনো পালি দিও না, কিন্তু আমি একটা কথা বললাম, আমার মাঠে এখন কোনো বুদ্ধি আছে না। আমার মাথায় যদি কোনো বুদ্ধি রাখতাম তোমাকে অবশ্যই বলতাম, তোমাকে কিছুক্ষণ বাদে আমি বুদ্ধি দিলাম। আর কবুতর বোন,
বোন, তুমি তাড়াতাড়ি ডিমটা দিয়ে বাচ্চা ফুটিয়ে বড় হয়ে তুমি এখান থেকে চলে যাও এই জঙ্গল থেকে, বুঝছো কবুতর বোন? আমার মতে এই বুদ্ধিটাই আছে। আর কবুতর বোন, তোমার বাসায় তুমি চলে যাও আর আমার বাসায় আমি চলে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি করে ডিমটা দিয়ে বাচ্চা ফুটাও। তারপর তারা দুজন যে যার মতো বাসার দিকে উড়ে চলে যেতে লাগলো। পরের দিন সকালে কাক আসে। কাক এসে কবুতরের বাসার ওখানে বসলো। বসে কাকটি বলল, কি রে কবুতর, তোর ছানা দে, তোর ছানা খাবে এখন, তোর ছানাগুলো আমাকে দে, দিয়েছে তাড়াতাড়ি কবুতর, আমার জোর খেতে লেগেছে, তোর ছানা না দিলে এখন তোকেই খেয়ে ফেলবো, তাড়াতাড়ি করে তোর ছানা দুটো আমাকে দে রে ভাই। আরে কাক ভাই, আমার তো এখনই ছানা ফুটেনি, আর কিছুদিন বাদে ছানা ফুটবো, তুমি 2-3 দিন পর আসো, তাই আমার ছানা পেয়ে যাবে, বুঝছো কাক ভাই? আর কাক ভাই, তুমি দেখছো না আমার বাসা মধ্যে 2টো ডিম রয়েছে, আমি কেমনে বাচ্চা ফুটাবো? আর 2-3 দিন পর আমার ছানা ফুটবে, তখন এসো, বুঝছো কাক ভাই? সেই ভালো, এখন আমি চলে যাচ্ছি, পরে কিন্তু আমি আবার আসবো, যদি তুমি কোনো চালাকি করার চেষ্টা করো তোমাকে ধরে আমি খেয়ে ফেলবো, তোমার ছানা সব, বুঝছো? আর শোনো, আমি 3 দিন বাদে, ঠিক পাক্কা 3 দিন বাদে আমি আবার আসবো তোমার বাসায়, তোমার বাসায় তখন ছানা না পেলে তোমাকে আমি খেয়ে ফেলবো, বুঝছো? তারপরে কাকটি সেখান থেকে উড়ে চলে গেল বনের মধ্যে। কাকটি চলে যাওয়ার পর কবুতর অনেক চিন্তিত হয়ে যায়, কারণ 2 দিন বাদে তার ছানা হবে, এখন সে কি করবে, সে অনেক চিন্তায় পড়ে গেল। কবুতর ভাবলো, ভাবতে ভাবতে মিন্টুর কথা মনে পড়ে গেল। 2 দিন বাদে কবুতরের ছানা জন্মায়, ফুটফুটে, দেখতে অনেক সুন্দর কবুতরের ছানা। এখন কবুতর তা তো চিন্তায় পড়ে গেল, হঠাৎ করে যদি কাক এসে পড়ে। কবুতর ভাবলো, এখন যদি ওই বোকা কাক এসে পড়ে তাহলে আমার ছানা তো খেয়ে নিবে, এখন আমি কি করব? কবুতরটি ভাবে যে করে হোক আমার ছানাকে বাঁচাতে হবে, কারণ আমার ছানা একমাত্র প্রাণ। কবুতর ভাবে, এখন তো আমার ছানা উড়াল শিখতে পেরেছে, এখন আমার ছানা নেই, আমি এখন এই জঙ্গল থেকে চলে যাব। আর এখন আমি এই জঙ্গল থেকে চলে যাবো, আর বোকা কাক আমাকে কোনোদিন খুঁজে পাবে না, চিরদিনের জন্য আমি এই জঙ্গল থেকে চলে যাবো। তারপরে কবুতর তার 2টো ছানা নিয়ে সেই জঙ্গল থেকে চিরদিনের জন্য চলে গেল। কবুতরটি চলে যাওয়ার পর সে সময় কাক আসে। কিছুক্ষণ বাদে বোকা কাক আসে। বোকা কাক এসে বলল, রে কবুতর কোথায় গেল? কবুতর মনে হয় এখান থেকে উড়ে চলে গিয়েছে, এখন আমি কি করবো? ওর ছানা নিয়ে তো এখন চলে গিয়েছে, আমার নাকি প্রতারণা করলো, চাক আমি এখন চলে যাই। আর অন্য জঙ্গলে যে কবুতর তার 2টো ছানা নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।